বাংলাদেশ ভারত সীমান্তে বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো আছে সেই সব অঞ্চলে পুশ ব্যাক পুশ ইন এইটা নিয়ে যা চলছে এইটা দেখার পর বাংলাদেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবী মিডিয়া ব্যক্তিত্ব জামায়াত বিএনপির সব বদমাশ বুদ্ধিজীবীরা বিভিন্ন ধরনের আলোচনা করছে, বিভিন্ন ধরনের সমালোচনা করছে, ভারতকে দোষারোপ করছে, পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করছে। অনেকেই বলছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর তারা উগ্রবাদী মানসিকতা ধারণ করছে, তারা উগ্রবাদী আচরণ করছে, তারা অবৈধভাবে বাংলাদেশের সীমান্তে পুশব্যাক করছে। এবং এইখানে এক শ্রেণীর বুদ্ধিজীবী বলার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের সর্বশেষ যে বিধানসভা নির্বাচন হলো সেই নির্বাচনে এসআইআর 93 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এসআইআর এর মাধ্যমে। অনেকেই বলার চেষ্টা করছে এই 93 লক্ষ যে বাদ পড়েছে ভোটার তালিকা থেকে এরা সবাই বাংলাদেশের মুসলিম, অর্থাৎ বাংলাদেশের মুসলিমরা সেখানে বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বাংলাদেশ থেকে 93 লক্ষ মুসলিম ভারতে অনুপ্রবেশ করেছিল, বিগত সময়ে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এবং এই 93 লক্ষ বাদ পড়ে যাওয়া ভোটার এরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অর্থাৎ মমতা ব্যানার্জির ভোট ব্যাংক ছিল, ভোটের বাক্স ছিল এক প্রকার বলা যায়। যার কারণে ভারতের কেন্দ্রীয় সরকার এসআইআর এর মাধ্যমে তাদেরকে বাদ দিয়েছে এবং ঠিক এই কারণে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে। এইটা ভারতের আভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে কথা বলা ঠিক না। কিন্তু আওয়ামীপন্থী অনেক বুদ্ধিজীবী বলার চেষ্টা করছে এই 93 লক্ষ বাংলাদেশি মুসলিম ভারতের কেন্দ্রীয় সরকার পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নিয়ন্ত্রিত সরকার তারা নাকি এই 93 লক্ষকে বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলিম আখ্যা দিয়েছে। আচ্ছা, এটা কোথায় বলেছে? মানে বাংলাদেশের কোন গণমাধ্যমে এসেছে, কিংবা পশ্চিমবঙ্গের কোন গণমাধ্যমে এসেছে, কিংবা ভারতের কোন গণমাধ্যমে এসেছে যে এসআইআর এর মাধ্যমে 93 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এরা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে? আমি এমন কোনো তথ্য দেখতে পাইনি। দেখেন, স্বাধীনতার পর বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় কিভাবে কমে গেছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পর বাংলাদেশের যতগুলা রেডিকালিস্ট ছিল, বাংলাদেশের মৌলবাদী জঙ্গি জিহাদি, এরা সবাই অল্প টাকার বিনিময়ে সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এই রাজ্যগুলোতে চলে গেছে এবং পশ্চিমবঙ্গে যারা অবস্থান করছিল তাদের বেশিরভাগকে প্যান কার্ড আধার কার্ড যত কিছু আছে ক্ষেত্র বিশেষে পাসপোর্ট করে দেওয়া সবকিছু করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক ব্যানার্জি, মমতা পিসি করেছে না? তোমরা সারাক্ষণ ভারত বিরোধী স্লোগান দাও, তোমরা সারাক্ষণ জিহাদি জোশ দেখাও, তোমরা সারাক্ষণ ভারতীয় আধিপত্যবাদ আধিপত্যবাদ বলো। এখন যখন তোমাদের দেশের নাগরিককে ভারত পুশব্যাক করছে এবং সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে এবং সীমান্তে এই মুহূর্তে যারা অবস্থান করছে তাদের প্রত্যেকের কাছে বাংলাদেশি কাগজপত্র আছে, বাংলাদেশের নাগরিক ছাড়া, বাংলাদেশি কাগজপত্র ছাড়া ভারতের একজন নাগরিককে ভারত সরকার কিংবা পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশে পুশব্যাক করবে এটা বললে আমরা বিশ্বাস করব? মানে এটা কি বিশ্বাস করার মতো কোনো কথা? নিশ্চয় না। আলটিমেটলি ভারতে অবৈধভাবে যারা ঢুকে গিয়েছিল তাদেরকেই পুশব্যাক করা হচ্ছে। এখন বাংলাদেশের সীমান্তরক্ষী ফোর্স বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা এটা নিয়ে ব্যাপক গ্যাঞ্জাম করছে। আজকে দেখলাম জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে, সেখানে দেখলাম অসংখ্য মৌলবাদী জিহাদি জঙ্গিরা সেখানে গিয়ে স্লোগান দিচ্ছে, অর্থাৎ সীমান্তে গিয়ে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যখন সীমান্তে গিয়ে নারায়ে তাকবীর স্লোগান দেয় তখন আপনাদেরকে বুঝে নিতে হবে এরা সবাই জামাতি বীজ, এরা সবাই পাকি বীজ। এখানে প্রগতিশীল মুসলিম কেউ গেছে বলে আমার মনে হয়নি এবং সেখানে বিজিবির সাথে বিএসএফ এর একটা বাকবিতণ্ডা হয়েছে দেখলাম। দেখেন, এই যে সীমান্তে পুশব্যাক পুশইন এগুলা নিয়ে নাটক করা হচ্ছে, এগুলা মূলত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে উস্কে দেওয়ার একটা পরিকল্পনা। বাংলাদেশের স্থিতিশীলতা যতটুকু আছে সেইটুকু মুছে ফেলার জন্য বর্তমান সরকার জামাত এগুলা পরিকল্পিতভাবে করছে। জামাতের জিহাদি জঙ্গিদেরকে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ঠেলে দেওয়া হচ্ছে, ঠেলে দিয়ে তারা একটা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে। এর একটাই কারণ, যখন থেকেই পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকার ঘোষণা দিয়েছে অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং কোন জিহাদি জঙ্গি মৌলবাদী পশ্চিমবঙ্গে থাকতে পারবে না এবং
যখন তারা ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যতগুলা সীমান্ত আছে, যতটুকু অংশ কাঁটাতারের বেড়া দেওয়া বাদ আছে, ওই অংশটুকু কাঁটাতারের বেড়া দেবে, অর্থাৎ বাঙালিরা পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারবে না অবৈধভাবে। পাশাপাশি সেইখানকার যে খালগুলা আছে, নদীগুলো আছে, সেখানে বিষাক্ত সাপ, কুমির ছেড়ে দেওয়া হবে, যাতে বাঙালি কেউ কোনোভাবে অনুপ্রবেশ করতে না পারে। এটা শোনার পর বাংলাদেশের জিহাদি জঙ্গি জামাতি এদের মাথা নষ্ট হয়ে গেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে তাদের মমতা পিসির পরাজয় হয়েছে। এইসব কিছুকে ধামাচাপা দেওয়ার জন্য, এইসব কিছুকে তারা উস্কে দেওয়ার জন্য এই কাজগুলো করছে। তারা চাইছে পশ্চিমবঙ্গ সরকার যাতে সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতারের বেড়া না দেয়। কাঁটাতারের বেড়া দিলে তো এখানে, অর্থাৎ বাংলাদেশে আকাম কুকাম করার পর পশ্চিমবঙ্গে যাইতে পারবে না। এই জায়গা থেকে মূলত তারা এসব উগ্রবাদী আচরণ প্রকাশ করছে। দ্যাটস ইট, আর কিছুই না। সুতরাং ভারত সরকারকে নিয়ে, ভারতের পশ্চিমবঙ্গ সরকারকে নিয়ে যে ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, এগুলো সব মিথ্যাচার। 93 লক্ষ ভোটার বাদ গেছে, 93 লক্ষকে যে ভারত পুশব্যাক করবে, এটা ভারত কখনো কোথাও বলেনি। সুতরাং যারা অ্যাকচুয়ালি বাংলাদেশের নাগরিক, তাদেরকে পুশব্যাক করা হবে এবং যথাযথ প্রমাণের ভিত্তিতে পুশব্যাক করা হবে। আপনাদের কি মনে হয়? পশ্চিমবঙ্গের জন্মগ্রহণকারী মুসলমান, অর্থাৎ যারা জন্মগতভাবে ভারতীয় মুসলিম, তারা মারলেই বাংলাদেশে আসবে? কখনোই আসবে না। এই অসভ্যদের দেশে কখনোই পশ্চিমবঙ্গের মুসলিমরা আসবে না। এইটুক সেন্স আপনাদের মাথায় রাখা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ধন্যবাদ।